নমস্কার, কেমন আছেন আপনারা? বঙ্গবধূর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ সকালবেলা উঠে মনটা খুব ভালো হয়ে গেল। সূর্যি মামা বোধহয় আজকে সবার মনটি মাতিয়ে দেবে। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন, একদম সোনালি রোদে মুড়ে গেছে চারদিকটা। তাই ভাবছি আজকে রোদে বসে আমেজ করে মশলা মুড়ি খাবো। তার জোগাড় নিয়ে বসে পড়েছি। মশলা মুড়ি খেতে কার না ভালো লাগে বলুন? তার উপর আবার এরকম রোদে বসে দারুণ মজা হবে। কিন্তু আমি একাই খাবো। তোমাদের দাদা ভাই তো আর বসে আমেজ করে খেতে পারবে না, ওর অফিস আছে, তাই আজকে লেট হয়ে গেল। একটু ধনেপাতা কুচি আর একটু আলু ভাজা হলে ভালো হতো, কিন্তু দুঃখের ব্যাপার এগুলি নেই। তাই যা আছে তাই নিয়েই মাখিয়ে নিচ্ছি। আজ রোদ উঠেছে, অনেকগুলি কাজও আছে। ভাবছি কিছু কাপড় কাচবো। আর আমার ব্যালকনির গাছগুলির খুব খারাপ অবস্থা। এই ঠান্ডায় পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে। কলি আসছে কিন্তু মরে যাচ্ছে, কলিগুলিও নষ্ট হয়ে যাচ্ছে। বিচ্ছিরি ব্যাপার। ঠাকুরকে যে একটু ফুল দেব তারও কোনো উপায় নেই। সেই জন্য ভাবছি আজকে একটু সার দেব। আগের দিন বাজার বেরিয়েছিলাম, একটা নার্সারি থেকে একটু সার নিয়ে এসেছি। সারটার নাম ঠিক বলতে পারবো না, মনে নেই এখন। তবে উনি বললেন নাকি এই সারগুলো সপ্তাহে একবার করে একটু করে দিলে নাকি ভালো ফুল হবে বা কলিগুলো নষ্টও হবে না। তাই ভাবছি আজকে রোদ বেরিয়েছে যখন এই কাজটি করে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা মুড়িটা রেডি হয়ে গেছে। এবারে চলুন ওকে দিয়ে দেই, ও তাড়াতাড়ি খেয়ে নিয়ে অফিস যাক, তারপরে আমি খাবো। দেখুন গাছগুলিনের কীরকম অবস্থা, একটি গাছও ভালো নেই। গাঁদা গাছটা 1 মাসও হয়নি এনেছি, তাই এর অবস্থা দেখুন। কলি হচ্ছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফুলগুলো বড় হচ্ছে না, কিন্তু যখন এনেছিলাম তখন পুরো একটা বাটির মতো সাইজের গাঁদা হচ্ছিল জানেন। এই অতিরিক্ত ঠান্ডায় কদিন বৃষ্টি হলো, বৃষ্টির পরেই কুয়াশা মেঘের জন্য ফুলগুলিও নষ্ট হয়ে যাচ্ছে, সাইজও ছোট হয়ে গেছে। আপনারা হয়তো ভাববেন যে এই গাছটি একটিও পাতা নেই, কোনো ডাল নেই, ফুল তো দূরের কথা, কিছুই নেই। আসলে এই গাছটি গ্রীষ্মকালে আর বর্ষাকালে ফুল দেয়, প্রচুর ফুল হয়। ওই শিউলি ফুলের মতো দেখতে হয়, ছোট ছোট, কিন্তু খুব সুন্দর গন্ধ হয়। মোটামুটি করে গাছের গোড়াগুলি হালকা করে দিয়েছি। মাটিটাও শুকিয়ে গেছিল তো, জল দেই না এখন সপ্তাহে 1 দিন কি 2 দিন জল দেই। সেই কারণে মাটিটাও শুকনো ছিল, তাড়াতাড়ি মাটিটা কোড়া হয়ে গেল। এই যে দেখুন এই সারটি কি বলে নাম জানি না, আপনারা জানেন? জানলে একটু জানাবেন তো, আমি না ভুলে গেছি। তোমাদের দাদাভাইয়ের হয়তো মনে আছে, দাঁড়ান ওকে জিজ্ঞাসা করে আপনাদেরকে জানাবো। একটু একটু করে গাছের গোড়াগুলি দিয়ে মাটিটা একটু নেড়ে দিচ্ছি। এখন থাক, কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরে একটু করে জল দিয়ে দেব। চলুন তাহলে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে।